তোমাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন, ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য, যে আজকে সকাল থেকে তোমাদের কাছে কোনো ভিডিও যায়নি, আমি দিতে পারিনি। আর এই মুহূর্তে সকালে ভেবেছিলাম যে বিকেলবেলা এসে একটা ভিডিও দেব। আর খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি প্রিপারেশনে নিয়েছিলাম, যে এই একটা ভিডিও করব, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমার বলার ছিল। কিন্তু এই পর্যায়ে এসে, এই সময় এসে, না মানসিক পরিস্থিতি ঠিক আছে, না শারীরিক পরিস্থিতি ঠিক আছে, কোনো পরিস্থিতি ঠিক নেই যে আমি একটা ভিডিও তোমাদেরকে দেব। তার কারণ কি? দুটো কারণ। একটা তো ঠাকুরের কৃপা বলতে পারো, ঠাকুরের অশেষ কৃপা বলতে পারো। এবং আমি খুব ঠাকুর ভক্ত এবং আমি খুব শিব ভক্ত। আমি প্রতি সোমবার, তোমরা সবাই জানো যে আমি কিন্তু ফলাহার করি প্রতি সোমবার, প্রতি বছর, বছরে এমন কোনো দিন নেই যে আমি সোমবার করে উপোস করি না। তো হয়তো এই কারণেই আজকে বাঁচার বেঁচে গেছি, একদম মৃত্যুর মুখ থেকে ঘুরে এসেছি। আর 2 নম্বর কথা হচ্ছে, একটা খুব কাছের মানুষকে আমি আজকে হারিয়েছি। হ্যাঁ, ঘটনাটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। খুব ছোট্ট করে একটা ঘটনা শেয়ার করি। আজকে এই বিকেলের পর থেকে আমার সাথে কি হলো। আমি যথারীতি আমি কাজ করে এসেছি বাড়িতে, এসেই আমি শুনলাম যে আমার খুব কাছের একজন মানুষ ইহলোক ত্যাগ করে পরলোক চলে গেছেন। এসে তারপরে না খাওয়া না দাওয়া কোনো কিছুই আর ঠিক লাগছে না। বাড়িতে এসে কোনো রকম করে আর কি করে বাড়ির একটুখানি কাজ করে আমি রওনা দিলাম তার উদ্দেশ্যে, যেখানে এই ঘটনাটা ঘটেছে সেখানে গেলাম। গিয়ে আমি আসলাম কিছুক্ষণ আগে, 7টা নাগাদ আমি আসলাম। এসে স্নান করব। তোমরা সবাই জানো যে আমি কেন, আমরা সবাই কোনো মৃত বাড়ির থেকে আসলে পরে আমরা কিন্তু ঘরে ঢুকি না। আমি তো ঢুকি না, আমাদের পরিবারের কেউই ঢুকে না। বাইরের দিক দিয়ে একটা জায়গা থাকে, যেখানে কলের পাড় বা কুয়ার পাড় যেই পাড়ই বলো না কেন ওখানে থাকে। আমরা কিন্তু ওখানে গিয়ে স্নান করি, তারপরেই ঘরে ঢুকি। তো যথারীতি আমি ওই বাড়ির থেকে আসলাম। মানসিক পরিস্থিতি ভীষণ খারাপ, বিধ্বস্ত রয়েছি। শারীরিক পরিস্থিতি ভীষণ খারাপ, বিধ্বস্ত রয়েছি। প্রচণ্ড কান্নাকাটি, অনেক কিছুই গেছে। আর তারপরে কুয়ার পাড়ে এসে দাঁড়ালাম। দাঁড়িয়ে আমি জামা কাপড় ছেড়েছি, ওখানে স্নান করব। আমার শাশুড়ি মা আমাকে গরম জল করে দিচ্ছেন, বলছে যে এখন এই সময় তুই ঠান্ডা জল দিয়ে স্নান করিস না, তো ঠান্ডা লেগে যাবে। আমি মাকে বারবার করে বললাম যে না মা, ঠান্ডা জলে আমি স্নান করিনি। মা বললো যে না, তুই গরম জলে স্নান করবি। এবং আমি এতটুকু বিশ্বাস করি যে আমার বড়রা আমাকে যাই বলে তার পেছনে কোনো ভালো কারণ রয়েছে। আমি এটা আগাগোড়াই বিশ্বাস করি। আমার মা হোক, আমার শাশুড়ি মা হোক, আমাকে যেটা বলে আমি মনে করি যে তার পিছনে কোনো ভালো কিছু রয়েছে বলেই মা আমাকে বাধা দিচ্ছে। তা মা যখন বাধা দিচ্ছে তখন ভাবলাম যে না, তাহলে ঠিক আছে, তাহলে আমি আর ঠান্ডা জলে স্নান করবো না। মা বারবার করে বলছে যে গরম জলে স্নান কর। আমি গরম জলে স্নান করবো বলে দাঁড়িয়ে রয়েছি। জামা কাপড়টা ভিজিয়ে দিয়েছি, তারপরে একটা ইসে পরে দাঁড়িয়ে রয়েছি, জামা পরে দাঁড়িয়ে রয়েছি যে মা গরম জল দেবে আর আমি স্নান করব। জানি না কেন মার আজকে মনে হচ্ছে বারবার করে, মা বলছে কি না, আজকে কুয়ার পরে স্নান করতে হবে না, তুই ওই জামা কাপড়গুলো ধুয়ে ভেজা গায়ে কোনো রকম করে চলে এসে বাথরুমে গরম জল দিয়ে ভালো করে স্নান কর। এটা বারবার করে মা বলছে। তাই মার কথা আমি অমান্য করিনি। তো মার কথা শুনেছি। এমন সময় একটা ফোন এসেছে এবং আমি যখন বাইরের থেকে আসলাম, তাহলে আমার সব কিছুই বাইরে। আমার হেডফোনটা, তারপরে আমার মানি ব্যাগটা, আমার মোবাইলটা এবং আমার হেলমেট, যা যা ছিল আমার সাথে সব কিছু আমার বাইরে, এবং ফোনটাও বাইরে। তাই ফোনটাও আমার বাইরে ছিল। আমি ফোনটাকে জাস্ট ধরেছি। ফোন এসেছে এবং আমি ধরেছি। যেখানে দাঁড়িয়েছিলাম আমি ওখানেই দাঁড়িয়ে আছি কিন্তু, এবং লাইটটা অফ করে রেখেছি। বুঝতেই পারছো, কারণ চারপাশে প্রচুর লোকজন, তো তা লাইটটা আমি অফ করে রেখেছি। আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি, কথা বলছি ফোনে। খুব দরকারি একটা ফোন এসেছিলো, সেই দরকারি ফোনে আমি কথা বলছি। এমন সময় মা আমাকে বলছে যে গরম জল বাথরুমে দিচ্ছি, তুই বাথরুমে এসে স্নান কর, এই কথাটা বললো। এই কথা বলাতে আমি ফোনটা ধরেই মার কথাটা শুনে আমি 2 পা জাস্ট এগিয়েছি। 2 পা আমি এগিয়েছি। আমি যে জায়গাটা দাঁড়িয়েছিলাম তার থেকে 2 পা আমি এগিয়েছি। আগানোর পরে আমার মনে হচ্ছে কিছু একটা শব্দ করছে, যেরকম ঝুনঝুনি বাজলে শব্দ করে ওরকম একটা শব্দ হচ্ছে। আর একটা ফস 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 শব্দ হচ্ছে। আমি ভাবছি যে ফস ফস শব্দটা কোথার থেকে আসছে, এবং লাইটটা অফ। তারপরে আমি মোবাইলটা ধরেছিলাম, যেহেতু ফোনে কথা বলছিলাম, মোবাইলের আলোটা দিয়ে আমি আমার পায়ের সামনে ধরেছি। দেখি যে কোবরা, একটা বিশাল সাইজের একটা কোবরা, বিশাল সাইজের। আমাকে মা যদি বাথরুমে এসে স্নান করতে না বলতো আর আমার হাতে যদি ফোনটা না থাকতো,
বা ফোনটা সেই সময় না আসতো, আমি ওই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম যেই জায়গাটাতে কোবরাটা ছিল, আমি ওই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম। এবং আমাকে এই কথা বলাতে মা যখন ডাকলো বলে আমি 2 পা এগিয়ে আসলাম, কিন্তু আমি শব্দ শুনছি, ফস ফস ফস, বিশাল একটা শব্দ হচ্ছে বলে আমি মোবাইলটা নিয়ে জাস্ট ঘুরেছি, দেখি বিশাল সাইজের। ওটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, আমি এমন চিৎকার দিয়েছি, আমি এত ভয় পেয়েছি, এত চিৎকার দিয়েছি। আশেপাশের লোক তো চলেই এসেছে, লাইটও জ্বালানো হয়েছে, লাইট জ্বালাও কারণ আমি একটু কিছু গায়ে চাপিয়ে রেখেছিলাম, লাইট জ্বালাও। আমি তো ফট করে ঘরে ঢুকে পড়েছি এবং বাড়ির সবাই ঢুকেছে, কিন্তু কেউ দেখতে পায়নি, কারণ ওর মধ্যে ওর এত দ্রুত গতিতে ও পাশের বাড়িতে চলে গেল এবং পাশের বাড়ির লোকজনও খুঁজেছে, কোথাও দেখতে পেলাম না, সে কোথায় চলে গেল। ভীষণ আতঙ্ক, মানে ভিতরে আমার একটা কিরকম কাজ করছে আমি বলতে পারছি না। এক তো ওই আমি জাস্ট একজন কাছের মানুষ চলে গেল, সেখানে এত মানসিক পরিস্থিতি খারাপ, তারপরে বাড়িতে এসে এরকম একটা মৃত্যুর মুখে থেকে বেরিয়ে আসা, মানে দুটো পরিস্থিতি না একদম মাথায় এখন ধরে আছে। আর আমার এখন কন্ট্রোভার্সি হবে না, আর আমি এখন আতঙ্কে রয়েছি, আমি যে জায়গায় পা দিচ্ছি সেই জায়গায় আমার ভয় পাচ্ছি, আমি এরকম একটা ভয় আর আমার কাজ করছে। তা এটা আজকে নয়, এটা যে আজকে প্রথম তা নয়, আজকের থেকে 3-4 বছর আগে, আমি জানি না কেন আমার সাথে এগুলো হয়, 3-4 বছর আগে সেম আমি ঠাকুর গোপাল পুজো দিয়েছি, গোপালের সন্ধ্যাবেলা গোপালের ইসে দিচ্ছিলাম, ওই সন্ধ্যা ভোগ দিয়েছি এবং শয়ন দেব, তার আগে তো গোপালের ফুল টুল সব কিছু নিয়ে গিয়ে ফেলাতে হয়, তো যেখানে আমরা ফুল ফেলাই সেখানে গিয়ে ফুল ফেলেছি, লাইটটা জ্বালানো ছিল, ফেলেছি। এমন সময় মানে কারেন্ট অফ হয়ে গেছিলো, পাওয়ার অফ হয়ে গেছিলো, কিছু একটা হয়েছিল, ফেলে আমি দাঁড়িয়ে আছি ওখানটায়, যে ফুলটা ফেলে আমি ফুলের গাছের গোড়ায় দাঁড়িয়ে আছি, সন্ধেবেলায় দাঁড়িয়ে আছি, এবং আমার কেন জানি মনে হচ্ছে আমি পাটা আগাতে পারছি না, কারণ আমার কেন জানি মনে হচ্ছে আমার পায়ের সামনে কিছু রয়েছে, আমার খুব মনে হচ্ছে আমার পায়ের সামনে কিছু রয়েছে, আমি পাটা আগাবো না। এরপরে যখন ভালো করে আমি দেখছি, অন্ধকারের মধ্যে অন্ধকারটাকে ভেদ করে যখন ভালো করে দেখার চেষ্টা করছি, একজন এরকম করে ফোনা তুলে দাঁড়িয়ে রয়েছে। আমি তো সজোরে চিৎকার, যত জোর আমি পারি তত জোর চিৎকার এবং লাফানি শুরু করে দিয়েছি। তারপরে বাড়ির লোক তো সাথে বড় টর্চ থাকে, আমাদের বড় টর্চ লাইটগুলো থাকে না, ওগুলো যেটা জঙ্গলে দেখে মানুষের, ওটা নিয়ে লাইট জ্বালিয়ে দিয়েছে। তখন সবাই তখন দেখতে পেয়েছিল, সেই সময় মানে সম্পূর্ণ বডিটা চলে যাচ্ছিল, লেজটুকু দিয়ে দেখতে পেয়েছিল, সেটাও তো বিশাল বিষাক্ত জিনিস ছিল। এটা গেলবার হয়েছিল, এইবারও আজকেও মৃত্যুর মুখ থেকে ফিরলাম। তা এই কারণে আজকে এই মুহূর্তে কন্ট্রোভার্সি করার মতন মানসিক পরিস্থিতিই আমার নেই, মাথাটা ধরে রয়েছে। তো চলো, এতটুকুই জানানো ছিল, ভয় পেয়েছি, খুব ভয় পেয়েছি। চলো টাটা।